আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেসনের বরফি রেসিপি নিয়ে। তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। তো এ পর্যায়ে দিয়ে দিব 2 চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। আপনারা এক্ষেত্রে বাটার ব্যবহার করতে পারেন অথবা ঘি ব্যবহার করতে পারেন, তবে বাটার আর ঘির ব্যবহার করলে সবচেয়ে বেটার হয়। আমার কাছে যেহেতু ছিল না, এই জন্য আমি এটা স্কিপ করেছি। তো আমি এগুলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা হাত দিয়ে এগুলা মিশিয়ে নেবেন ভালো করে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল আধা কাপ। তো আপনারা এখানেও চাইলে দিয়ে দিতে পারেন বাটার অথবা ঘি। বাটার আর ঘি দিলে এটা পারফেক্ট হয়, তবে তেল দিয়েও করা যায়। তো আমি তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে মিশিয়ে রাখা বেসনের মিশ্রণটি। তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে এগুলা ভাজা ভাজা করে নেব, ঝরঝরে করে নেব। অবশ্যই এক্ষেত্রে আগুনটা একেবারে লো ফ্লেমে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। তো আমি গুটি গুটি হয়ে গেছিলো, এগুলা করে ভেঙে দিছি চামচ দিয়ে। তো এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো যে পরিমাণ চিনি দিয়েছি ওই পরিমাণ দিয়ে দিলাম পানি। দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে জাল করে একটা শিরা তৈরি করে নিয়েছি। তো এখন ওই শিরাটা বেসনের মিশ্রণে ঢেলে দিচ্ছি। তো এখন আবার ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে ঘন ব্যাটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন ফুটে এসেছে, এখানে প্রায় হয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে কিন্তু লেগে নাই, এই পাশ থেকে ও পাশে উঠে যাচ্ছে। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই খোলামেলা বাটিতে নিয়ে নিতে হবে, যেহেতু এগুলা সাইজ সন্দেশ অথবা বিস্কুটের মতো হয়, কাটতে সুবিধা হওয়ার জন্য একটা খোলা চ্যাপ্টা বাটিতে নিয়ে নেবেন। তো এবার আমি ভালো করে হাত দিয়ে চেপে এগুলোকে সেট করে নিচ্ছি। এটা অবশ্য গরম থাকা অবস্থায় করতে হবে। তো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি করে, কাজু বাদাম কুচি করে, তারপরে পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো একটা বাদামও দিতে পারেন, আবার কিশমিশও এখানে অ্যাড করতে পারেন বাদামের সাথে। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি রেখে দেব 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এটা 2 ঘন্টা পরে শক্ত হয়ে যাবে, খাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 2 ঘন্টার পর ফিরে এসেছি। আমি এগুলোকে স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এগুলো কেটে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই।